কোতুলপুরের শামরুঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রীর উদ্ধার, পরে মৃত্যু হয় স্বামীর। এলাকায় চাঞ্চল্য। কোতুলপুর থানার শামরুঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। মৃত ব্যক্তির নাম চন্দ্রদীপ হালদার, বয়স 27 বছর, বাড়ি কোতুলপুরে। সূত্র মারফত জানতে পারা যায়, গত রাতে 12টা থেকে 12:30 নাগাদ চন্দ্রদীপ হালদার তার স্ত্রীকে নিয়ে মোটর বাইকে করে বেরিয়েছিলেন রাস্তায়। রাতেই তার বন্ধুর সাথে দেখা হয়। রাস্তায় বন্ধু জানতে চাইলে চন্দ্রদীপ হালদার ও তার স্ত্রী বলে ঘুরতে বেরিয়েছে তারা। তার বেশ কিছুক্ষণ পরেই তার ওই বন্ধু ফোন করে চন্দ্রদীপ হালদারকে ফোনে না পেয়ে নিজের বন্ধু চন্দ্রদীপ হালদারকে খুঁজতে বেরিয়ে পড়েন। ওই বন্ধু এরপরেই কোতুলপুর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে শামরুঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের স্বামী স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। রাস্তার একদিকে পড়ে রয়েছে মোটর বাইক, অপরদিকে চন্দ্রদীপ এবং তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় রয়েছে। এরপরে ঘটনাস্থলে একজন সিভিক পুলিশের সহযোগিতায় আহত দুজনকে নিয়ে আসা হয় কোতুলপুর গোগরা গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাদের অবস্থার অবনতি দেখে রেফার করা হয় বিষ্ণুপুর স্পেশালিটি হাসপাতালে। আজ সকালে চন্দ্রদীপ হালদারের মৃত্যু হয়। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে তাদের এই দুর্ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন, আদৌ কি দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। তবে পুলিশ বিষয়টিকে পথ দুর্ঘটনা বলেই দেখছেন। তারপর আমি ভাবলাম যে তাহলে সামরোর ব্রিজের দিকে গিয়ে দেখি। তখন আমি ব্রিজ পর্যন্ত গেলাম, কিন্তু যাওয়ার সময় আমার চোখে কিছু পড়েনি। কিন্তু যখন ফিরছি তখন ওর ওয়াইফ বৈশালী, ও কোনোভাবে হামাগুড়ি করে রাস্তার ধারে উঠে এসে হাত দেখায়। একবারে সামরো ব্রিজ উঠবার মুখটাই তো হাত দেখায়। তো আমার চোখে পড়ে, দেখি ওর গুরুতর চোট লেগেছে, মাথার এখানে আইব্রোর উপরে চোট লেগেছে, এতটা ফেড়ে গেছে, ডান দিকের গোলার এখানটা এতটা ফেড়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলতে বাইকেই হয়েছে, কিন্তু কিভাবে সেটা বলতে পারছি না। মোটামুটি এতটা ফেড়ে গেছে এবং এমনি কোমরে, পিঠে, হাতে চোট লেগেছে। এবং তারপরে ও ইশারা, তখন ও আমাকে ইশারা করে দেখায়। তখন চন্দ্রদীপ নিচে পড়েছিল, মানে এই ঢালের নিচে পড়েছিল। সেই জায়গায় আমি যেয়ে দেখি তখন ওর অবস্থা একটু মানে এর থেকে খারাপ। মুখে ওই ফেনা কাটার মতো হচ্ছিল এবং ওর বুকে প্রচণ্ড রকম এবং মাথায় চোট লেগেছিল। তারপরে আমি রাস্তায় এসে হাত দেখাই। রাস্তায় হাত দেখায়, প্রথমে গাড়ি থামছিল না, তো দুজন সিভিক ভলেন্টিয়ার ইন্দাসের পেরোচ্ছিল, তো তাদেরকে দাঁড় করালে তারা এসে দাঁড়ায় এবং আমাকে বলে যে ওদের একটা ক্যাম্প আছে, সেখান থেকে জল আনতে। আমি সেখান থেকে জল আনি। ওরাই প্রথমে আমরা নিয়ে গিয়েছিলাম একটা পিকআপ ভ্যানে করে গোগড়া হসপিটালে। আমরা নিয়ে গিয়েছিলাম গোগড়া হসপিটালে। স্যার বললেন বেশি চোট আছে, বিষ্ণুপুরে এখানে রেফার করে দিলেন এবং বিষ্ণুপুর রেফার করেছেন। এবং আজ সকাল 6:45 চন্দ্রদীপ মারা গেছে। হ্যাঁ, বন্ধু মারা গেছে এবং বৈশালীর অবস্থাও বেশ গুরুতর। যে মারা গেছে তার নাম হচ্ছে চন্দ্রদীপ হালদার, কোতুলপুরে বাড়ি চন্দ্রদীপ হালদার। বয়স হবে 27-28। ওর বউয়ের নাম হচ্ছে বৈশালী হালদার। আপনার নাম? আমার নাম বিপ্লব গোড়াই।